গরমে খেতে হয়ে যাবে, তেমন গরম নেই। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো মিষ্টির দোকানের মতো কিংবা মেলাতে যে গজা পাওয়া যায়, কাঠি গজা। তো সেই কাঠি গজা আপনাদেরকে করে দেখাবো। তো প্লিজ বন্ধুরা চলুন রান্নার কাছে চলে যাই। তো কীভাবে রেসিপিটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলে এসেছি রান্নার কাছে। তো এই কাঠি গজাটা বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগবে না। তো আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা। ময়দাটা প্রথমে আমি একটু চেলে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি 1 বাটি ময়দা নিয়েছি এখানে। তো আমি 3 চামচ দিয়ে দেবো সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কি হবে, গজাগুলো বেশ খাস্তা হবে। তো এবার খুব ভালো করে আমি ময়াম দিয়ে নেব। তো হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে খুব ভালো করে ময়ামটা দিয়ে নেব। ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। তো এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো জলটা অল্প অল্প করেই দিতে হবে, যেহেতু মিডিয়াম একটা ডো বানাতে হবে। তো দেখুন মিডিয়াম একটা ডো বানিয়েছি। তো আমি 10 মিনিটের জন্য আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি আর একটু মেখে নেব। তো খুব সুন্দর সেট হয়ে গেছে। তো 2 ভাগে আমি ভাগ করে নিচ্ছি। তো দেখুন এইরকম পুরো করে আমি বেলে নিয়েছি। এর থেকে আর পাতলা করব না। তো একটা ছুরি নিয়েছি, তো সাইডটা আমি কেটে নেব। তো সরু সরু করে আমি এইভাবে প্রথমে কেটে নিচ্ছি। তো আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো আমি ছুরি দিয়েই কাটছি। প্রথমে আমি লম্বালম্বিভাবে এভাবে কেটে নিয়েছি। তো মাঝখান থেকে আমি আরেকটা ভাগ দিয়ে নিলাম।
তো সাইজগুলো ঠিক এরকম করেছি। আপনাদের ইচ্ছা হলে একটু লম্বা করেও করতে পারেন। কিছুটা সাদা তেল ছিল, আমি আরেকটু দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম হালকা গরম করতে হবে, খুব বেশি গরম করা যাবে না। তো এক এক করে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম হলে কি হবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, উপরটা লাল হয়ে যাবে, কিন্তু গজাটা খাস্তা হবে না। তো দেখুন আস্তে আস্তে উপরে ভেসে উঠছে গজাগুলো। তো অল্প আঁচেই ভাজতে হবে। তো বাদ বাকি যে গজাগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এক এক করে আবার তেলের উপর দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একে একে তো সব গজাগুলো ভাজা হয়ে গেল। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। তো এই গজাগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এবার আমি চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি এখানে এক বাটি পুরোটা চিনি নিইনি, মানে এক বাটির কিছুটা কম চিনি নিয়েছি। এই যে, তো চিনিটা দিয়ে দিচ্ছি। তো এক বাটি আমি জল দেব। তো চিনির রসটা তো কড়াইতে আমি করতে দিয়েছি। তো এখানে গজাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো একদম খাস্তা হয়েছে গজাগুলো, আর ঠান্ডাও হয়ে গেছে। মানে গরম গজা রসে দেওয়া যাবে না। তো চিনির রসটা ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে নেব। তো চিনিটা জ্বালিয়ে একতারার একটি শিরা আমি বানিয়ে নিয়েছি, দেখুন। তো এবার আমি গজাগুলো দিয়ে দেব রসের মধ্যে। গজাগুলো বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে চিনির রসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন আস্তে আস্তে গজার গায়ে বেশ দানা দানা হয়ে আসছে। তো এই যে নামিয়ে নেব এবার। কত সুন্দর লাগছে দেখতে। দারুন দারুন। তো চিনি রসের সাথে গজাগুলো খুব সুন্দরভাবে মেখে গেছে। কালারটাও খুবই ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, গন্ধ বেরিয়েছে। খুব বেশি চিনি দিলে কিন্তু অনেকটা করে চিনি গজার গায়ে লেগে থাকলে খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই হালকা হালকা চিনি গায়ে থাকলে সেটাই টেস্ট হয় বেশি খেতে।
এগুলো সত্যি খুব ভালো হয়েছে। তো আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কালার কি! তো বেশ একটু কড়া পাকের হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। প্রত্যেকটা গজার গায়ে কিন্তু চিনির রসটা খুব ভালোভাবে মেখে গেছে। তো গজা তো আমাদের রেডি। একটু ঠান্ডা হলে আমরা একটু টেস্ট করে দেখব কেমন। তো দেখুন গজাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। তো এখন তো অনেকটাই গরম, একটু ঠান্ডা হলে আমরা টেস্ট করব। তো একটু ঠান্ডা হোক। তো গরম গরম গজা এখন আমরা টেস্ট করব। তো এখন তো খাওয়ার মতোই হয়েছে, খুব গরম নেই। তো আমার বাবান এসছে, বাবানকে একটা দিই। বাবান নাও। খাও, ওরকম গরমে খেতে হয়। তেমন গরম নেই। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। আমার দারুণ লেগেছে। কোনো অংশে কমা নাই। তো আমি একটা ভেঙে দেখাবো সত্যি অসাধারণ হয়েছে। যে কতটা খাস্তা হয়েছে সেটা। হয়েছে দেখুন ভিতরটা আস্তে কত সুন্দর খাস্তা হয়েছে। সত্যি খুবই সুন্দর খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। বাড়িতে খুব সহজেই গজা বানানো যায় এই প্রসেসে। তো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন যে কতটা সুন্দর হয় খেতে। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। জোরে রাখা যায়। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত।